দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সচিবালয়ে, যেখানে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, তো সচিবালয়ে প্রবেশ গেট কি খুলে দেওয়া হয়েছে? এই মুহূর্তে পরিস্থিতি আপনি জানাবেন আমাদের। বিপাশা, আসলে এই মুহূর্তে কিন্তু একটি মাত্র সচিবালয়ের গেট, যেটি ৫ নম্বর গেট, সেটি খোলা রয়েছে। অর্থাৎ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব অথবা অতিরিক্ত সচিব যারা রয়েছেন, বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন, তারা মূলত এই একটি গেট দিয়ে তারা প্রবেশ করছেন। যে কারণে আমরা কিন্তু এতক্ষণ দেখেছি দীর্ঘ লাইন ধরে কয়েকটি লাইনে কিন্তু এখানে প্রবেশ করেছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ৭ নম্বর বিল্ডিংয়ে বেশ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে সেই ৭ নম্বর ভবনে, স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে, সড়ক ও সেতু মন্ত্রণালয় রয়েছে সেই ভবনে। সেই ভবনের প্রত্যেকটি, বিশেষ করে ২-৩টি ফ্লোর একেবারে ভস্মীভূত হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি কিন্তু নিরূপণ করতে সময় লাগবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই ঘটনায় তদন্ত কমিটি হবে। গতকাল যেহেতু সরকারি ছুটি ছিল, অর্থাৎ বড়দিনের ছুটি ছিল, সেই ছুটির পরবর্তী রাতে, মধ্যরাতে একটি ভবনের ৩ জায়গায় একই সাথে আগুন লাগার আসলে কারণ কি সেটি কিন্তু উদ্ঘাটনের বিষয় রয়েছে। এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং সচিবালয়ের কর্মকর্তা রয়েছেন, যে তারা মনে করছেন যে এটি কোনো নাশকতা কিনা সেটি খতিয়ে দেখা দরকার এবং তদন্ত কমিটির উচিত হবে দ্রুত এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করা। তারা মনে করছেন যে ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বেশ চক্রান্ত চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ কিনা এটি, সেটি আসলে খতিয়ে দেখা দরকার। আপনাকে জানিয়ে রাখি, সচিবালয় হচ্ছে বাংলাদেশের বিশেষ করে প্রশাসনিক মূল কেন্দ্রবিন্দু। সেই মূল কেন্দ্রবিন্দুতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন রাষ্ট্রের অনেক সম্পদ, অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র সেটি ধ্বংস হয়ে যায়। এবং সেটি হয়ে থাকলে যে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হয়েছে এটি বলার কিন্তু অপেক্ষা রাখে না। তবে আগুন ১৯টি ফায়ার সার্ভিসের যে ইউনিটের প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যদিও এটি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে। আমরা উপদেষ্টাদের, বিশেষ করে গণমাধ্যমের উদ্দেশ্যে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। তারা কথা বললেই মূলত এই প্রকৃত কারণ বা অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়ে আসলে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে বিপাশা, সচিবালয়ের অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতির তথ্য।